আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ওয়েলকাম আপনাদের একটা অ্যাডভান্স ফটোশপ টিউটোরিয়ালে, যেখানে আমরা একটা থাম্বনেল কিভাবে বানাতে হয় স্টেপ বাই স্টেপ, লেয়ার বাই লেয়ারে বিশ্লেষণ করব। আর এই থাম্বনেলের যে পিএসডি ফাইল সেটা আমি দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। তো চলুন দেখা যাক। ফার্স্ট অফ অল আমি একটা ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ড এখানে দেখতে পাচ্ছেন, সেখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি, সেটা হচ্ছে এআই রুম ব্যাকগ্রাউন্ড। আপনারা যদি সার্চ দেন যে এআই রুম ব্যাকগ্রাউন্ড লিখে, তাহলে এরকম অসংখ্য ব্যাকগ্রাউন্ড আপনারা পেয়ে যাবেন, যেগুলো ইউজ করার মতো একটা সিমিলার কাইন্ডের। আপনাদের পছন্দ মতো একটা ইউজ করবেন আর কি। এরপরে আমরা আমার ক্লায়েন্ট যে ছবিগুলো দিছিল সেটার ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করছিলাম আর কি। দেখাই, এই যে এটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে জাস্ট কালার কারেকশন করে নিছি। যারা আপনারা ফটোশপ পারেন তারা অবশ্যই জানেন কীভাবে এগুলো করতে হয়। যেহেতু এটা অ্যাডভান্স টিউটোরিয়াল, সেক্ষেত্রে আমি সমস্ত কিছু একদম ডিপলি দেখাবো না, জাস্ট উপর দিয়ে কীভাবে বানাতে হয় সেটা দেখাচ্ছি আর কি। এরপরে আমি ব্যাকগ্রাউন্ডে একটা মানে গ্রেডিয়েন্ট ম্যাপ ইউজ করব, যাতে আমি যে কালারটা চাই ব্যাকগ্রাউন্ডে সেটা আমি পাই। সেক্ষেত্রে একটা গ্রেডিয়েন্ট ম্যাপ যদি আমরা ইউজ করি, সেটা দেখা হচ্ছে এরকম। এটা কিভাবে বানাতে হয় সেটা আমি আপনাদের ফার্স্টে দেখাই। সেটা হচ্ছে এই যে এই আইকন যেটা আছে সেখানে ক্লিক করবেন, করার পরে গ্রেডিয়েন্ট ম্যাপ নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করবেন। এরকম একটা বার থাকবে। আসলে যেটা আপনাদের কম্পিউটারে যেরকম দেখাবে ফার্স্টে, সেটা আমি দেখাই। আপনার কম্পিউটার থাকবে এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো আপনারা কি করবেন, এই বারে ক্লিক করবেন, করার পরে যে এখানে যে হোয়াইট যে কালারটা থাকবে সেখানে ক্লিক করবেন। করার পরে এরকম এরকম আপনাদের কালারের যে একটা সেট আপ সেটা চলে আসবে। সাপোজ আমি গ্রিন ইউজ করতে চাই, সেই ক্ষেত্রে আমি যদি গ্রিনের এখানে নিয়ে যাই কার্সরটা ড্র্যাগ করে, সেই ক্ষেত্রে এই যে রাউন্ড যে কার্সরটা আছে সেটা ড্র্যাগ করে আমি গ্রিনের দিকে নিয়ে যাব। যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটা গ্রিন সুন্দর টিম চলে আসছে অলরেডি। ওকে ওকে দিয়ে এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টেক্সটের যে কাজটা, সেইটা হ্যাঁ, সেটা হচ্ছে এই যে কোটি টাকার ব্যবসা। কোটি টাকার টেক্সটের অনেক কাজ আছে। টেক্সটের কাজটা অনেক ইম্পর্টেন্ট, যেহেতু এটা মানে মেইন থিং, যেটা আপনাদেরকে ইউটিউবে যে মানুষ অ্যাট্রাক্ট হবে সেটার প্রতি আর কি। তো আমরা দেখবো যে কিভাবে কাজ করা হয়েছে। এখানে ডাবল ক্লিক করলে ব্লেন্ডিং মোড যেটা আছে সেটা অন হবে। তো আমি ফার্স্ট থেকে আপনাদের প্রথম থেকে দেখাই। ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম সাদা কালারের নর্মাল যে টেক্সট থাকে সেটা। এরপরে আমরা একটা শ্যাডো ইউজ করছি এখানে। শ্যাডোর কালারটা হচ্ছে এরকম খয়েরি কালারের। আপনারা কালার কোডটা দেখতে পারেন এখান থেকে। এরপর আমরা আরেকটা শ্যাডো ইউজ করছি, সেটা হচ্ছে রেড কালারের, যাতে এটার উপরে থাকে, খয়েরি কালারের উপরে রেডটা থাকে। এটা একটা সুন্দর ডেপথ ক্রিয়েট করবে। এরপরে আরেকটা শ্যাডো ইউজ করছি, সেটা হচ্ছে মেইন যে টেক্সট সেইটার শ্যাডো, সেটার শ্যাডো পড়ছে হচ্ছে রেডের উপরে। আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি একটা ডেপথ ক্রিয়েট হয়েছে টেক্সটের। এরপরে আমরা যা সেটা ইফেক্ট ইউজ করব, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার ওভারলে। এটা ইউজ করলে আপনাদের এরকম একটা লাইন চলে আসবে। এটা কিভাবে ইউজ করছে সেটা একটু দেখাই। এই কালারের যে বারটা আছে সেখানে ক্লিক করলে আপনারা দেখবেন যে এরকম দুইটা পয়েন্ট থাকবে আর কি এখানে। এগুলো পরে আমি অ্যাড করে নিছি। অ্যাড কিভাবে করতে হয়, জাস্ট এটা ক্লিক করলে এখানে একটা মানে কি পয়েন্ট চলে আসে, যেটা আপনারা কালার ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন। তো আমি এটা রিমুভ করি আপাতত। তো আমি চারটা চারটা পয়েন্ট নিছি। পাশের দুটো রাখছি হচ্ছে হোয়াইট, এটা একদম কাছাকাছি রাখছি। রাখার পরে পরের দুইটা নিচে হচ্ছে আপনাদের অ্যাশ কালারের আর কি। রাখার কারণে এরকম একটা মানে সুন্দর লাইন ক্রিয়েট হয়েছে। অবশ্যই মাথায় রাখবেন যে স্কেলটা অবশ্যই আপনারা জিরোতে রাখবেন। স্কেল বাড়াইলে এটা এটা স্কেল বাড়াইও রাখা যায়, আরও মানে অন্যরকম একটা ফিল আসে। তো আমি এটাই রাখছিলাম আর। টেক্সটের কাজ আরেকটু বাকি, সেটা হচ্ছে একটা ব্যবসা যেটা আছে, কোটি টাকার ব্যবসা। তো ব্যবসার আগে যেটা আমি যদি একটু ব্যাকগ্রাউন্ডটা দেখাই, এটা হচ্ছে এরকম একটা মানে রেক্টেঙ্গুলার নিছি আমি। রেক্টেঙ্গুলার নেওয়া একদম ইজি। এখান থেকে জাস্ট রেক্টেঙ্গুলার সিলেক্ট করে এরকম নিয়ে কালার চেঞ্জ করতে পারবেন চাইলে। আপনারা জানেন এগুলো। তো এটা নেওয়ার পরে ব্যবসা যে ইয়াটা সেটা আমি বানাইছিলাম। তো এটার ব্লেন্ডিং মোডটা আমি একটু দেখাই। ফার্স্ট অফ অল সব অফ করে দিয়ে আপাতত ফার্স্টে আমরা গ্রেডিয়েন্ট ওভারলে ইউজ করছিলাম। গ্রেডিয়েন্ট ওভারলের এখানে যদি আমরা আবার যাই, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে অরেঞ্জ থেকে আস্তে আস্তে গ্রেডিয়েন্ট হয়ে সেটা ইয়েলোতে চলে গেছে। আপনারা কালার কোড দেখে নিতে পারেন এখান থেকে। নেওয়ার পরে আমরা ইউজ করছি হচ্ছে
ইনার ইনার গ্লো যেটা, সেটা ইনার গ্লো ইউজ করা বিফোর এন্ড আফটার একটু দেখেন। ইনার গ্লো ইউজ করার আগে এরকম ছিল, ইউজ করার পরে এখান থেকে একটা সুন্দর গ্লো চলে আসছে আর কি, যেটা আর কি দূর থেকে সুন্দর দেখা যাবে আর কি ব্যবসা। এই গ্লো ইউজ করছি আমি সাদা কালারের, সাদা কালার দিয়ে মানে হোয়াইট সিলেক্ট করে আমি ওভারলে দিয়ে দিছি। ওভারলে ওভারলে দেওয়ার পরে আপনাদের এরকম একটা ফিল পাবেন। এর ইচ্ছাগুলো আপনারা বাড়াইতে কমাইতে পারবেন আর কি। চোখ চোখ ইউজ করতে পারেন এখানে, চোখ আমি বেশি এটা ইউজ করিনি, হালকা ইউজ করছি যাতে একটা সুন্দর ফিল আসে এখান থেকে। এরপর হচ্ছে আমরা ইউজ করছি হচ্ছে ইনার শ্যাডো। ইনার শ্যাডোতে যদি আপনারা যান, এখানে আমি অরেঞ্জ ইউজ করছি, যেহেতু একটা অন্য কালার ইউজ করা যায় কিন্তু অরেঞ্জটা সুন্দর যায় আর কি কালারের সাথে। অ্যাঙ্গেল দিছি উপরের দিকে যাতে বোঝা যায় যে এই টেস্টটা একটু 3D টাইপের ভাইব যেন আসে, সেটা দেওয়ার জন্য ডিসটেন্স এভাবে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এটা ইউজ করার পরে জাস্ট এমবস ইউজ করছি, এটা এটা আপনারা ব্রাশ দিয়ে করতে পারেন, এটা কমপ্লিকেটেড কিছু না। এখন আমরা দেখবো যে ওনার পেছনে যে গ্লোটা আছে ইয়েলো কালারের গ্লোটা, আর আমার ক্লায়েন্টের পেছনে একটা গ্লো আছে গ্রিন কালারের, এই গ্লোগুলো কিভাবে ক্রিয়েট করা যায়। তো আমরা এডিটেড ফাইলটায় চলে গেলাম, যাওয়ার পরে আমরা ফার্স্ট অফ অল ওনাদের পেছনে একটা ব্ল্যাক কালারের পেজ নিব। নেওয়ার পরে এটাকে আমরা ব্লেন্ডিং মোড থেকে স্ক্রিন করে দেব। করার পর আমরা আরেকটা ব্ল্যাঙ্ক পেজ নিব, আরেকটা এই ব্ল্যাঙ্ক পেজটাকে অল্ট চেপে চেপে ধরে যদি আমরা মাউসটা দুইটার মাঝখানে নিয়ে যাই, সেই ক্ষেত্রে ক্লিপিং মাস্কের একটা অপশন আসে। তো আমরা ক্লিপিং মাস্কটা করে দিব। দেওয়ার পরে আমরা এই অপশন থেকে গ্রেডিয়েন্ট ম্যাপটা আরেকবার নিব। নেওয়ার পর আমরা আবার ক্লিপিং মাস্ক করব এই দুইটার মধ্যে। আমাদের কাজ মোটামুটি শেষ। এখন এই গ্রেডিয়েন্ট ম্যাপের অপশনে গিয়ে আমরা যদি এই যে বারটাতে ক্লিক করি, সেক্ষেত্রে আমরা কালার নেওয়ার অপশন পাবো। আমরা একটা কি যদি সিলেক্ট করি মাঝখান থেকে, ডাবল ক্লিক করে আমরা কালারটা নিব, যে কালারের গ্লোটা আমরা অ্যাকচুয়ালি চাই। তো আমি চাই এই কালারের একটা গ্লো নিতে। এরপর আমরা ব্ল্যাঙ্ক পেজটাতে যাব, যাওয়ার পরে একটা হোয়াইট কালারের ব্রাশ নিব, হোয়াইট নিয়ে নিলাম। এরপর আমরা যদি ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন যে গ্লোটা চলে এসেছে অলরেডি। তো আমরা সুবিধা মতো জায়গায় গ্লোটা বসিয়ে দিব আর যতটুকু দেখতে ভালো লাগে। তো এটা ছিল গ্লো এর পার্টটুকু। আমার আমার ক্লায়েন্টের পেছনে গ্লোটা আমি এভাবে ক্রিয়েট করছি, কিন্তু জাস্ট কালারটা একটু ডিফারেন্ট, আর কিছু না। এখন এই গ্লো এর কালারের উপরে যদি আমরা পার্টিকেল অ্যাড করতে চাই, যেমন এই যে এখানে যদি পার্টিকেল অ্যাড করি, সেক্ষেত্রে দেখতে আরো সুন্দর লাগে হ্যাঁ জায়গাটা। তো আমি পার্টিকেল যদি অ্যাড করতে চাই, সেক্ষেত্রে তেমন কিছু করতে হয় না। এখানে আমি পার্টিকেল অ্যাড করছি, জাস্ট আপনারা যদি গুগলে গিয়ে সার্চ দেন যে পার্টিকেল, হোয়াইট পার্টিকেল, তাহলে আপনারা ইজিলি অনেক কিছু পাবেন। যেমন এটা যদি কপি করে নিয়ে আমি যদি এখানে পেস্ট করি, করার পর যদি আমি এই জিনিসটাকে যদি স্ক্রিন মোড করে দিই, সেক্ষেত্রে পার্টিকেলের অংশগুলো আপনারা পেয়ে যাবেন। পার্টিকেলের পার্ট শেষ করার পরে এখন জাস্ট আমাদের ডিজাইনটা মোটামুটি শেষ হয়ে গেছে। এখন জাস্ট কয়েকটা মানে পিএনজি অ্যাড করার পরে কিছু পেপার কাটিং ইউজ করলেই প্রায় মোটামুটি এরকম হয়ে যাবে আর কি। তো এখানে একটা বিষয়, সেটা হচ্ছে ফ্রি পিএনজি কোত্থেকে পাওয়া যায়। ফ্রি পিএনজি পাওয়া যায় হচ্ছে পিএনজি উইং থেকে। সাপোজ আমি এখানে এরকম মানির কিছু পিএনজি ইউজ করছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই পিএনজি গুলো পাওয়া যায় হচ্ছে পিএনজি উইং থেকে ফ্রি। আপনারা যদি পিএনজি উইং এ গিয়ে এখানে সার্চ দেন যে মানি, আপনারা ইজিলি অনেক পিএনজি পেয়ে যাবেন, যেগুলো কাট আউট করে আপনারা ইউজ করতে পারবেন। মানির কাজটা শেষ। এখন হচ্ছে একটা রেক্টেঙ্গুলার আমরা নিয়েছিলাম, এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে এটা জাস্ট একটা বর্ডার অ্যাড করা। এটা বর্ডার অ্যাড করা একদম সহজ, আপনারা অনেকে জানেন হয়তো। এভাবে বর্ডারটা নিলাম, নেওয়ার পর আসলে মূলত থাকে হচ্ছে এরকম ফার্স্টের দিকে এরকম থাকে। আপনারা যখন নিবেন তখন এরকম আসবে। এখান থেকে যে ফিলটা মানে ফিল হচ্ছে মানে ভিতরের যে ইয়াটা, ওটা যদি আমরা সরাই ফেলতে চাই, সেক্ষেত্রে আমরা এই যে এখানে গিয়ে এটাতে ক্লিক করলে সরে যাবে, জাস্ট বর্ডারটা থাকবে।
এই বর্ডারটাকে কাস্টমাইজ করা যায়। হ্যাঁ, বর্ডারটা যদি আমরা এখানে গিয়ে যদি আমরা এরকম এই ফিলটা নিই, তাহলেই কিন্তু এটা কাস্টমাইজ হয়ে গেল, যে আমি যেটা নিছি ওনারটা এরকম। এরপরে জাস্ট আমি এটার অপাসিটিটা কমাই দিছি, হয়ে গেছে আর কি। এটাকে রাউন্ডেড কর্নার করার জন্য আপনারা যে এখান থেকে রাউন্ড করতে পারেন চাইলে। তো এটা আমি আর দেখালাম না, বাকিটা আপনারা এরকম করে করে নিন। টাকা অ্যাড করার পরে আমরা জাস্ট কিছু মানে পেপার কাটিং সেট করব, যেন এরকম দেখা যায়। পেপার কাটিং ইউজ করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে পিএনজি উইং ওই সাইডে গিয়ে এরকম যদি আমরা সার্চ দিই যে নিউজ পেপার কাটিং, তো আপনারা এরকম অনেকগুলো পিএনজি পেয়ে যাবেন যেগুলো ইউজ করার মতো। তো আমরা এখন পেপারটা দিয়ে দিলাম অ্যাড করে, নিউজ পেপার অ্যাড করার পরে আমরা আরেকটা গ্রেডিয়েন্ট ম্যাপ নিলাম। গ্রেডিয়েন্ট ম্যাপটা নেওয়ার কারণ হচ্ছে মানে এই পেপারগুলোর উপরে যেন একটা হিউ আসে, এই কারণে। সেম ভাবে আগের মতো গ্রেডিয়েন্ট ম্যাপটা নিয়েছি আমি, কালারটাও সেম, যেটা আপনাকে দেখানো হয়েছে অলরেডি। পার্টিকেল আবার অ্যাড করছি আমি, আরেকটা বড় পার্টিকেল, যেটা এটা একটু আমি ছড়াই দিছি চারিদিকে যেন দেখতে সুন্দর লাগে। আমি চাইতেছিলাম যে এতটুকু পার্ট যেটা আছে সেটা থাকবে হলুদ, এতটুকু পার্ট থাকবে যেটা সেটা হচ্ছে সবুজ, কারণ গ্লোটা দিচ্ছি আমি হলুদের সাইডে। তো এটা কিভাবে দেওয়া যায় আমি আপনাদের দেখাই, যে আমি অলরেডি ক্রিয়েট করছি সেটা। এটা গ্রেডিয়েন্ট ম্যাপ দিয়ে করা যায়। সাপোজ আমি একটা গ্রেডিয়েন্ট ম্যাপ নিলাম, গ্রেডিয়েন্ট ম্যাপ, সেই ম্যাপের কালারটা দিলাম আমি হলুদ কালার। হলুদ কালার নেওয়াতে সেখানে মানে পুরাটা হলুদ হয়ে গেছে, কিন্তু আমি তো চাই নাই পুরাটা হলুদ হইতে। আমি চাইতেছিলাম যে জাস্ট এতটুকু পার্টটা যেন থাকে হলুদ, যেমন এই যে এখানে আমি নিয়েছিলাম। তো এতটুকু পার্ট হলুদ করার জন্য আমি যেখানে যদি যাই, এই যে মাস্ক অপশনে গিয়ে যদি আমি ব্রাশ নেই ব্ল্যাক কালারের মাস্ক নেওয়া মানে আমি চাইলে মুছতে পারবো, ইরেজারের মতো মুছা যায়। তো আমি জায়গাটুকু মুছে দিলাম। তো হার্ড করার সাথে সাথে এখানে এরকম করে দেওয়া যায়। দেওয়ার পর এগুলা হচ্ছে পিএনজি কাটিং। সেম ভাবে আপনারা এগুলা পেয়ে যাবেন পেপার কাটিং লিখে সার্চ দিলে পিএনজি উইংয়ে। তো আমি ওইখান থেকে নিয়ে জাস্ট এখানে বসিয়ে পরে কালারটা জাস্ট ঠিক করে দিছিলাম। আর গ্রেডিয়েন্ট ম্যাপটা নিলাম, সেটার সাথে মার্চ করে আমরা যদি মানে সাথে সাথে যদি আমরা হোয়াইট কালার নিই, তাহলে আমরা আবার রিড্র করতে পারবো। হ্যাঁ, ওটা দিয়ে যদি আমরা আবার ফিল করি মানে এই যে এই লাইনটার সাথে অ্যাডজাস্ট করে, তাহলে এরকম একটা সুন্দর ফিল্ড অফ ভিউ আসে। তো মোটামুটি আমাদের কাজ হচ্ছে শেষ। এটাই ছিল আজকের টিউটোরিয়াল। যারা ছিলেন আমাদের সাথে ধন্যবাদ অসংখ্য।